আর রিয়াদ পত্রিকায় লিখেছে জজ সাহেব বলেন, কিন্তু আজকে আদালতে উল্টা বিচার একটা দায়ের করা হয়েছে। ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে বিচার দাঁড় করাইছে। ও জজ সাহেব, এই সঠিক বিচারটা আমারে করে দেওয়া লাগবে। জজ সাহেব ডাক দিয়া বলে, ও ভাই, এই বিচার করার জন্য তোমার মাকে আনা লাগবে, তোমার বড় ভাইকেও হাজির করা লাগবে। আদালতের কাঠগড়ায় যখন দাঁড় করাইছে, কি বিচার জানোনি? আল্লাহর বান্দা ছোট ভাই বিচার দিয়েছে, মামলা দিয়েছে জজ সাহেব। আজকে দীর্ঘ 30 বছর 40 বছর হয়ে গেল, আমার বড় ভাই আমার মায়ের খেদমত একাই করে, আমি ছোট ভাইকে খেদমত করতে দেয় না। রব ডাক দিয়ে বলেছেন, রেজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতুল ওয়ালিদাইন। আল্লাহর নবী সুসংবাদ শোনায় দেয়, হে দুনিয়ার উম্মতের দল, তোর মা বাবা যদি সন্তুষ্ট হয় তাহলে আরশের মালিক আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি মা বাবা তোর প্রতি নারাজ হয়, আমার রব কিন্তু তোর উপরে নারাজ হয়ে যাবে। ছোট ভাই মামলা দায়ের করে বলে, ও আদালত, আজকে 30টা বছর আমার বড় ভাই মায়ের খেদমত একা করে, আমিও তো আমার মায়ের সন্তান। আমার বড় ভাই যেমন মায়ের খেদমত করে জান্নাত কামাই করতেছে, আমার মায়ের জননী দুনিয়ার ভিতরে কুররাত আয়ুন, এই সন্তানদেরকে নিয়ে চক্ষুটা শীতল বানাইতেছে। ও দুনিয়ার গোলাম, একটু দিলের কান দিয়া শোনো আর বুঝিয়া নেও। সঙ্গে সঙ্গে আদালতের রায় এসে ডাক দিয়া বলে, কিসের জন্য মামলা দায়ের করেছো? বলে, আমার মায়ের খেদমত করব, কিন্তু বড় ভাই আমার কাছে দেয় না। আল্লাহর বান্দা আদালতে জজ সাহেব বলে, ও বড় ভাই, তোমার মাকে কেন ছোট ভাইয়ের কাছে দাও না? বড় ভাই কান্দে আর বলে, জজ সাহেব, আমার ছোট ভাইয়ের বয়স যখন 11 বছর ছিল, আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেছেন। আমি ছোট্ট একটা চাকরি করি, মাকে কোলে পিঠে করে আস্তে আস্তে লালন পালন করতে লাগলাম। ছোট ভাইটাকেও মানুষের মতো মানুষ করতে লাগলাম। আজকে 15 থেকে 16 বছর আমার মা জননী বড় অসুস্থ, একা একা কিছুই করতে পারে না, বিছানার ভিতরে পেশাব পায়খানা করিয়ে দেয়। ও আদালতের জজ সাহেব শুনিয়া দেন, আজকে 17 বছর মায়ের পেশাব পায়খানা নিয়ে যাতে আমি হুই। আমার ছোট্ট ভাই এত অভ্যস্ত নয়। আমার ছোট্ট ভাই বড় অফিসার, দুনিয়ায় মাওলা তারে অনেক সম্মান দিয়েছে, তারে দুনিয়ায় বড় ইজ্জতওয়ালা বানিয়েছে, আল্লাহ তারে বড় সম্পদের মালিক বানিয়েছে। আমি বড় ভাই হিসাবে আমার কোনো বেদনা নাই, আমার ছোট ভাইয়ের প্রতি কোনো নারাজও নাই। শুধু একটা চিন্তা করেছি, মায়ের পেশাব পায়খানা ধুইতে গেলে ছোট ভাই বড় কষ্ট পাবে, এই জন্য আমি নিজের থেকেই আমার মাকে ছোট ভাইয়ের কাছে দেই না। আদালতের জজ সাহেব বড় আশ্চর্য হয়ে গেলেন। জীবনভর মামলা এসেছে ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে, বড় ভাই সব সম্পদ আত্মসাৎ করেছে, ছোট ভাইদেরকে দুনিয়ায় ঠকায় নাই, কিন্তু মায়ের খেদমত করার জন্য ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ও সমাজের মা, ও সমাজের বাবা, আজকে তুমি কেমন সন্তান পেটে ধারণ করেছো? আজকে সন্তানকে বানাইছো বড় শিক্ষক, ওই সন্তান দুনিয়ায় বড় জালেম হয়ে গেছে। আজকে তুমি মা বাবাকে দেখার মতো তাদের সুযোগ নাই। তুমি মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, কিন্তু একটা বড় কি মনকে বুঝাইছো? এই দুনিয়ার সমাজে মসজিদের কোনো ইমামের মা বৃদ্ধাশ্রমে যায় না, কোন মক্তবের কারি সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না। তাহলে সন্তানকে তুমি কোন পথে লালন পালন করিয়া মানুষ করলা? আল্লাহ যে দোয়া শিখাইছেন, কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও ভাই, আজকে তুমি তোমার বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করলা, এই বিচার কেমনে করব? মা জননীকে ডাক দিয়া বলে, ও আম্মা জান, আপনি বলেন, আপনি 2 সন্তানের ভিতরে কোন সন্তানের বাড়িতে থাকতে চান? সঙ্গে সঙ্গে মা জননী বড় সন্তানের চেহারার দিকে তাকাইছে। বড় সন্তান 2 হাত জোর করে মায়ের কাছে চোখের পানি ফেলায়া বলে, ও মা, দীর্ঘদিন তোমার সেবা করার সুযোগ দিয়েছো,
আর আমারে তাড়ায় দিও না। আমার ছোট ভাই তোমার খেদমত কেমন করে করতে পারবে? ও ছোট মানুষ, এখনো শরীরে শক্তি তেমন হয় নাই। ও মা, আমাকে মাহরুম করিও না, আমি তোমার খেদমত করে জান্নাতটা কামাই করতে চাই। মা জননী আবার যখন ছোট ভাইয়ের দিকে তাকাইছে, ছোট ভাই হাত জোর করে কান্দে আর বলে, মা এতদিন বড় ভাইয়ের কাছে থেকেছো, বড় ভাইয়ের জন্য তুমি দোয়া করেছো, আমি কি তোমার খেদমত করতে পারবো না? আমার খেদমতের সুযোগ করিয়া দাও। আর রিয়াদ পত্রিকার ভিতরে জজ সাহেব বলেন, উভয় সন্তানের দিকে তাকায়া মা কান্দে আর ডাক দিয়া বলে, ও মালিক, এমন সন্তান দুনিয়ায় দান করেছো যেই সন্তান আমার খেদমতের জন্য বড় পাগল। এ কলিজার টুকরা যুবক, আজকে দুনিয়ায় মা আছে বোঝো না, আজকে দুনিয়ায় বাবা আছে বোঝার চেষ্টা করো না। ওই বালিয়াহালোর গোরস্থানে যায় দেখ, আরিফপুরের গোরস্থানে যায় দেখ, কত সন্তান বাবা বাবা বলিয়া কান্দে। আমি একজন বাবা হারা এতিম সন্তান, গতকাল কেউ বাবার কবরের কিনারায় যায় কত ডাকলাম, একটা বারের জন্য তো বাবা উঠিয়ে আবার জবাব দিল না। আজকে দুনিয়ায় যার বাবা আছে বড় নিয়ামত মনে কর, আজকে দুনিয়ায় যার মা আছে নিয়ামত মনে কর। খোদার কসম, দুনিয়ায় যার মা আছে তার জান্নাত ঘরে আছে, যার মা নাই দুনিয়ায় জান্নাত কেমনে কামাই করবে? আমি গুনাহগার তো প্রতি প্রোগ্রামেই বলে থাকি, আমার মা জননী দুনিয়ায় আমার জন্য দোয়া করে, প্রোগ্রামে বাহির হওয়ার সময় মায়ের কাছে যায় মাথা গায়ে দেয়, ও মা আজকে অমুক জায়গায় যাব, দোয়া করিয়ে দাও। আমার মা কি দোয়া করে ও মুসলমান জাননি? আমার মায়ে দোয়া করে, মালিক সন্তান দান করেছো, তোমার দিনের জন্য কুরবানি করে দিয়েছি, আমার সন্তান দিন প্রচারের জন্য বাইরে হয়ে গেল, যদি দুনিয়ায় হায়াত থাকে তাহলে আবার আমার কোলে তুমি ফিরে দিও। হায়াত যদি শেষ হয়ে যায়, আমার সন্তানের শহীদি মৃত্যু দান করিও মাওলা, আমার সন্তানকে বেশি কষ্ট দিও না। মা মাথা নাড়িয়ে দোয়া করে ছেড়ে দেয়। খোদার কসম, প্রতিদিন প্রোগ্রাম করে রাত্র 2টা 3টা 2:30টা 1টায় বাড়ি আসি। গেটের ভিতরে যখন ঢুকে পড়ি, মা জননী উপর থেকে বলে, বাবা আইসো। খোদার কসম, যেদিন মা থাকবে না এই কথাটা দুনিয়ায় আর কেউ বলতে পারবে না রে ভাই। ওই দিন কান্নাকাটি করিয়া মাকে পাইবা না। তোর মায়ের গর্ভ থেকে দুনিয়ায় যখন আসলি, এরে সন্তান, তোর মা যুদ্ধের ময়দানের মতো দুনিয়ার ভিতরে রক্তে রঞ্জিত হয়ে গেছে। তোর মায়ের অন্তরের ভিতরে এত যন্ত্রণা কষ্ট শুরু হয়েছে। আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ কেমন রহমান, কেমন রহিম। এ বান্দা, একটু চিন্তা করিয়া দেখ, দুনিয়ায় সন্তান আসার পর আমি তোর মায়ের অন্তরের ভিতরে একটা ফিলিংস জারি করে দিয়েছি। ও বান্দি, তোর কি সন্তান হয়েছে একটু চায় দেখ। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ও দাদি, ও নানি, ও মা, আমার কলিজার টুকরা সন্তান কই? আল্লাহর বান্দিরা যখন সন্তানটারে মায়ের সামনে হাজির করিয়া দেয়, আল্লাহ ডাক দিয়া বলে, তোর মায়ের 10 মাস 10 দিন পেটে ধরা যন্ত্রণা, ডেলিভারির সময়ের যেই কষ্ট, আমি আল্লাহ তোর চেহারা দেখার সাথে সাথে এক নিমিষে সব দুঃখ মূল মিশায় দেয়। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এর ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা বান্দি, দুনিয়ায় বান্দা বান্দি মানুষের কাছে কিছু চাইলে 1 বার 2 বার 3 বারের জায়গায় 4 বার চাইলে নারাজ হয়। মানুষ রাগান্বিত হয়ে তোমাকে দরজা থেকে তাড়ায় দেয়, কিন্তু আমি রবের কাছে না চাইলে আমি রব নারাজ হয়ে যাই। ও বান্দা, দুনিয়ায় পাহাড় সম পরিমাণ অন্যায় করে ফেলেছো, সাগর সমুদ্রের ফেনা সম
পরিমাণ গুনাহ করে ফেলেছো। আল্লাহ প্রতিদিন রাত্র যত গভীর হয় প্রথম আসমানে এসে ডাক দিতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাউগফিরা, আলা মিন মুস্তারজিকিন ফাউরজিকা, আলা মিন মুবতালিন ফাউআফিয়া, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। এ দুনিয়ার গোলাম, যেই সময় তুমি আমি ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে যাই, নীরবে নিস্তব্ধে ঘুমের আরামে ঘুমায় যাই, রব ডাক দিয়া বলে, ও বান্দা বান্দি, কে কোন মুসিবতে পড়েছো, ওযু কর, 2 রাকাত নামাজ পড়। আমি মাওলার কুদরতি পায়ে সিজদা দিয়া ডাক দিয়া বল, সুবহানা রাব্বিয়াল আলা। আমি আল্লাহর সাথে সাথে তোর ডাকে সাড়া দিয়া সব ফায়সালা করে দিব। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহ ডাক দিয়া বলে, কে আছো রিজিকের অভাবে পড়েছো, দুনিয়ায় লোন তোলার জন্য ব্যাংকের পিছনে দৌড়ায় না, কিস্তি নামক নাফরমানি করিয়া দুনিয়ায় সমাজের ভিতরে ঈমান আমল ধ্বংস করিও না। হে নাফরমানের দল, রিজিকের অভাবে পড়েছো, আমি আল্লাহ ওয়াদা করেছি, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি রব দুনিয়ার বান্দা বান্দি মুতান্তরে যত মখলুকাত আছে সবার রিজিকের ব্যবস্থা করি। কে আছো রিজিকের অভাবে পড়েছো, আমি রবকে ডাক দিয়া বলো, মালিক, এই দুনিয়ায় রিজিকের বড় অভাবে পড়েছি। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোর রিজিকের ফায়সালা করে দিব। কে এত দুনিয়ার ভিতরে অসুস্থতার নিয়ামতের ভিতরে পড়েছো, বালা মুসিবতের ইমতিহানের ভিতরে পড়েছো, আল্লাহ ডাক দিয়া বলে, আমি রবের কাছে বল, আমি আল্লাহ তোর সব বালা মুসিবত থেকে হেফাজত করব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মত, তাহলে এই জায়গায় বসতে পারলে রব এমন কিছু দান করবে, নাজাতের ফায়সালা করবেন। আর এই জায়গার ভিতরে যারা আসতে পেরেছি, একটু আমলের নিয়তটা তো শুধরাদা করিয়া নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জান্নাতের বাগান যেন কবুল করিয়া নেন, আর আমার জিন্দেগির সব গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। একটু জবান খুলে বলেন না আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন না আমিন। তাহলে এই মজলিসে বসলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? যারা মনে করতেছে মাইকের আওয়াজ তো শোনা যায়, রাস্তাঘাটে বাস আড্ডা দিতেছে, মেলায় ঘুরতেছে আর শুনতেছে, আপনাদের অবস্থার তাদের অবস্থা কি এক নাকি নাকি আলাদা? জোরে বলেন। আপনারা যারা বসছেন আপনাদের নেকি আর তাদের নেকি কি এক হবে? হতেই পারে না, প্রশ্নই ওঠে না। এই জন্য ভাই বাবাজিরা যারা রাস্তায় আছে, এদিক সেদিকে আছে, এই প্রোগ্রাম তো বেশি রাত্র পর্যন্ত হবে না, বেশির থেকে বেশি 12টা 12:30, কি কথা ঠিক না? এর ভিতরে শেষ হয়ে যাবে। আগামীকাল হাজার চেষ্টা করে ওই মজলিস আর রাতের বেলা পাওয়া যাবে না। পাওয়া যাবে বাবা? তাহলে আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আমলের জিন্দেগি বাস্তবায়ন করার জন্য, গুনাহ মুক্ত জীবন গঠন করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। একটু জবান খুলে বলেন আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ঐশী গ্রন্থ কোরআন থেকে 2টা, নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আমলের নিয়তে আল্লাহ যেন আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। কি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি? রব ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া শিখাইছেন কে? যে সবাই বলেন তো, কে শিখাইছে দোয়া? আজকে দুনিয়ার ভিতরে আমরা সন্তান কামনা করি, বিবাহ শাদী যদি না হয় সন্তান হওয়ার সম্ভাবনা হয়, তাহলে সন্তান পাইতে হলে আগে বিবাহ শাদী করা লাগবে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যার ভিতরে মিসাল দিতে গিয়ে তিনি একটা দৃষ্টান্ত পেশ করেছেন। এক আল্লাহর বান্দা এক শায়েখের কাছে গেছেন, যায় বলতেছে, হুজুর আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আপনি যেই দোয়াই করেন আল্লাহ হয়তো কবুল করে নাই, আপনি একজন বড় বুজুর্গ, দোয়া করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে একটা নেক সন্তান দান করেন। তো বাস হুজুর তার জন্য দোয়া করছে। 1 বছর পরে আবার আসছে, আসার পরে বলতেছে, হুজুর মনে করলাম আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনার দোয়া কবুল হয়, কি দোয়া করলেন? এখনো পর্যন্ত তো সন্তানই পেলাম না। এখন হুজুর ডাক দিয়ে বলতেছে, বাবা বিবাহ করছো কয় বছর হয়েছে?
এখন ওই বেটা ডাক দিয়ে কয়, হুজুর এখনো তো বিয়ে করি নাই। কথা কয় না, এখনো কি করি নাই, এখনো বিয়ে করি নাই। তো হুজুর কয়, এই আহাম্মক, বিয়ে না করলে সন্তান হয়? তো তুমি বিয়ে করার পরে নাই দোয়া চাইবা যে হুজুর বিয়ে শাদী করছি, একটু দোয়া করেন আল্লাহ যেন নেক্সট সন্তান দেয়। কি কথা ঠিক না, জোরে বলেন? তো দুনিয়ার ভিতরে আমাদের হালত, আবার অনেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করার জন্য বিয়ে শাদীর পরেও অনেকেরই সন্তানাদি হয় না। এখন সন্তানাদি দেনেওয়ালা কে? এটা জবান খুলে বলেন না, বাবা কে? না কোনো পীর সাহেব দেয়? হ্যাঁ, মাজারে যারা শুয়ে আছে তারা দেয়? ক্ষমতা আছে তাদের দেওয়ার? যে বড় বড় জটওয়ালা, বড় বড় শট পরে পরে যায়, বাবা একেবারে শালু টালু করে বসে থাকে, তাদের কাছে গেলে সন্তান পাওয়া যায়? পাওয়া যায়? সন্তান দেন কে? দেখেন, রব দুয়া শিখাই দিয়েছেন। দুয়া শিখাইছেন কাকে? ইব্রাহিম খলিলুল্লাহকে। দুয়া শিখাইছেন কাকে? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। দুয়া শিখাইছেন সমস্ত নবী পয়গম্বরকে। দুয়া শিখাইছেন প্রত্যেক উম্মতি মুহাম্মাদীদেরকে। কি দুয়া? রব বলতেছেন, হে দুনিয়ার বনি আদম, যাদের সন্তান প্রয়োজন তোমরা বিবাহ শাদী করো হালাল পন্থায়। ইজাব কবুলের মাধ্যমে বিবাহ শাদী হওয়ার পরে দুজন সুন্নত তরিকায় চলো, রাতের বেলায় নামাজ পড়ে সিজদা দিয়ে এরপরে জায়নামাজের মুসল্লায় স্বামী স্ত্রী বসে রবের কাছে হাত তুলে দোয়া করো। কি দোয়া? ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও মালিক, বিবাহ শাদী তো করেছি, নেক্সট সন্তান হিসাবে একটা সন্তান দাও, যেই সন্তানটা আমার চক্ষু শীতল করবে, যেই সন্তান আমি মা বাবার চক্ষুটা শান্ত চক্ষু বানাবে। আবার রব বললেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমি রবের কাছে চাও যে এমন সন্তান দান করবা যেই সন্তান মুত্তাকিনদের সমাজের ভিতরে ইমাম হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। দোয়া শিখালেন কে? আর জোরে বলেন না কে? তাহলে এখন আসেন, সন্তানের জন্য আল্লাহ দোয়া শিখালেন, এখন দোয়া তো শিখাইছেন, এখন সন্তান যদি ভালো পেতে চাই তাহলে মা বাবাকে আগে ভালো হতে হবে। কথা মনে হয় বুঝাইতে পারিনি। আগে মা বাবাকে কি হওয়া লাগবে? আচ্ছা বলেন, আপনার সুন্দর দুধ প্রয়োজন, এখন গাভীটাকে যদি এদিক সেদিকে ছেড়ে দিয়ে রাখেন, ওই গাভী কি খাইলো না খাইলো, গন্ধ পচা জিনিস খাইলো, সেখান থেকে কি ভালো দুধ আশা করা যায়? জোরে বলেন। তাহলে ভালো দুধ যদি পেতে চান, গাভীটাকে সুন্দর করে যত্ন করতে হবে, ভালো জিনিস খাওয়াতে হবে, সবুজ শাক, সবুজ ঘাস এগুলা খাওয়াতে হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই গাভীর থেকে পিওর দুধ দিবে। ওই পিওর দুধ আপনি খাবেন, শরীরের জন্য ভালো। ওই দুধ দিয়ে ঘি বানাবেন তো ঘি ভালো হবে, ওই দুধ দিয়ে যেটাই বানাবেন সেটাই সুন্দর হবে। কি কথা ঠিক না, জোরে বলেন? তাহলে দুধ ভালো হতে হলে পূর্ব শর্ত কি? গাভী ভালো হতে হবে। গাভী যদি ভালো করতে চায় তাহলে গাভীর যিনি মালিক তাকে সেই গাভীর প্রতি যত্নবান হতে হবে। ঠিক না বে ঠিক, জোরে বলেন। তাহলে দুনিয়াতে আমরা যারা নেক্সট সন্তানের আশা করি, তাহলে সর্বপ্রথম আমাদেরকেও ভালো হতে হবে। আগে স্বামী, এরপরে স্ত্রী, উভয়কেই ভালো হতে হবে। এখন আমাদের দেশের অবস্থা কি জানেন? সন্তান যখন পেটে আসছে, বাস ডাক্তার বলে দিছে যে আপনি প্রেগনেন্ট, আপনার ভিতরে সন্তান চলে আসছে। এখন মায়ের সব কাজকর্ম বাদ, ডাক্তার বলে দিছে রেস্টে থাকা লাগবে। এখন মা কি করে? বসে বসে কাম তো নাই, রাত একেবারে 2টা-3টা পর্যন্ত হয় টিভি দেখে, না হয় মোবাইলে সেটিং করে, না হয় ইউটিউব দেখে, ফেসবুক দেখে, আর যত আকাম কুকাম আছে সব বসে বসে করে। কথা কয় না? কি কথা ঠিক না? তাহলে যে নেক্সট সন্তানের আশা করলেন আর আপনি নিজে নামাজ পড়লেন না, জিকির আজকার করলেন না, কোরআন পড়লেন না, টিভি দেখলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, পরনিন্দা করলেন, পরপুরুষের সামনে গেলেন, আপনি মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী আসবে? কথা কয় না? আসবে? আপনার ওই সন্তান কোন সন্তান হবে? আপনি যেমন টিকটকার, আপনার সন্তানও তেমন টিকটকার হবে। কথা কয় না? রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ, আজকে এই বিষয়ের উপরেই কথা বলবো। সমাজ আজকে ধ্বংস হয়ে গেছে। আজকে আমাদের সমাজের অবস্থা কি? একটা যুবককে যদি বলি, ভাই নামাজ পড়ো না কেন? কয় হুজুর নামাজ পড়ে পাইছেন কি? কথা কয় না? নামাজ পড়ে পাইছেন কি হুজুর আপনারা? আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। তুমিও তো একটা মুসলমানের সন্তান। যদি কোনো নারীকে বলা হয়, ও আম্মা জান বেপর্দায় রাস্তায় বের হয় না, তার মুখটা কালা হয়ে যায়। দেখতেছেন না দেশের ভিতরে সংস্কারের কাজ শুরু হয়েছে। ওলামা ইকরামরা বলতেছি আমরা যে ইসলাম ছাড়া এই দেশে শান্তি আসতে পারে না। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, সেকুলারিজম দিয়া
ওই নাস্তিক্যবাদী দিয়ে কোনোদিন ইসলাম ছাড়া এই দেশে শান্তি আসতে পারে না। কথা কয় না, কথা কয় না। এবার মনে হয় একটু উল্টা কথা কয়ে ফেললাম। হ্যাঁ, ইসলাম ছাড়া শান্তি পাওয়া যাবে? আপনি ওই যাই বলেন না কেন, ঘুরে ফিরে যেই লাভ সেই কদু, সবই তো দেখলেন। এবার একটু বাংলাদেশে ইসলাম দেখেন না, কোরআন দিয়ে দেখেন না শান্তি আসে কিনা। এখনো অনেকেরই মাথা ব্যথা শুরু হয়ে গেছে, হুজুররা যদি ক্ষমতায় আসে আমরা রাস্তাঘাটে বের হতে পারবো না, হুজুররা যদি ক্ষমতায় আসে আমরা সুদ ঘুষ খেতে পারবো না। কথা কয় না, কথা কয় না, কি কথা ঠিক না? এরে বাবা, সেই মাহওয়ালই তো থাকবে না, সেই পরিবেশই তো থাকবে না। আচ্ছা, একজন মানুষ হাজার খারাপ হতে পারে, ওই ব্যক্তিকে যদি বলেন যে এই নে তোরে একটা পিওর এক বোতল মদ দিলাম, মসজিদে বসে মদ খাবি, ওর ক্ষমতা আছে মসজিদে বসে মদ খাওয়ার? কথা বলেন। এই মজলিসে যদি আপনি একজনকে বলেন এখানে দাঁড়ায় তুই মদ পান করো, হাজার পাগল হলেও বলবে যে না, এ জায়গা মদ খাওয়ার জায়গা না। কথা কয় না। তো যখন ইসলাম দেশে চলে আসবে সব জায়গায় এমন হয়ে যাবে, তুমি ফাঁকি দিতে পারবে না কোথাও। তোমার জন্য ইসলাম শান্তি আনবে। আর এই ইসলাম যতদিন না আসবে, আমাদের যুব সমাজ, আমাদের নারী, আমরা এই দুনিয়ার ভিতরে ইসলাম ছাড়া কখনো শান্তিতে বসবাস করতে পারবো না। ঠিক না ঠিক জোরে বলেন। এই জন্য ভাই বাবাজিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলছেন নেক সন্তানের জন্য আমার কাছে দোয়া করো, নেক সন্তানের জন্য আমার কাছে কান্দো, তার আগে তুমি মা, তুমি বাবা আগে ভালো হয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা মুহাদ্দিসিন ইকরাম কোন আয়াতের ব্যাখ্যার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কথা লিখেছেন। আমি শুধু এতটুকু বুঝাই দিয়ে যাই, আজকে আমাদের যুব সমাজ, আজকে আমরা নষ্ট হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। কুরআন নাই, তাসবিহ তাহলিল নাই, রবের বিধান নাই, নবীর তরিকা সুন্নতের উপরে চলতে পারি না। ঠিক না ভাই ঠিক জোরে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার গোলামের দল, সন্তান সন্ততি যদি ভালো চাও তাহলে দুনিয়ার ভিতরে রহমতে আলম নবী যখন দাওয়াতের কাজ নিয়ে মসজিদে নববীর ভিতর থেকে, কাবা ঘরে মসজিদে হারামের চত্বরে থেকে যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, আরবের মানুষগুলো যখন বুঝতে পারলেন, যারাই বুঝেছেন না না ইসলাম ছাড়া শান্তি আসতে পারে না, ইসলামের ছায়াতল ছাড়া কখনো ভালো মানুষ অধিষ্ঠিত হওয়া যায় না। ঐতিহাসিকগণ লেখেন, আরবের বুকে সেই সমস্ত মায়েরা সন্তানদেরকে দুধ পান করাইতেন, তাদের একটাই উদ্দেশ্য, একটাই মাকসাদ ছিল, এই সন্তানকে আমি দুধ পান করাবো, আমি একজন নেককারিনী হব, আবেদা সালেহা হব, তাহলে আমার এই সন্তান আমার স্তনের দুধ পান করার পর এই দুনিয়ার ভিতরে তারাও সমাজের ইমাম হবে, তারাও আদেল হবে, ইনসাফওয়ালা হবে। এই নিয়ত করে আরবের মহিলারা গরিবী সমস্ত বাচ্চাদেরকে দুধ পান করাইতেন। আর নবীজিকে চিনানোর জন্য, নবীর সহবত নেওয়ার জন্য তাদের স্বামীর সঙ্গে, অর্থাৎ সন্তানের বাবার সঙ্গে নবীর মজলিসে নিয়ে যায় বসায় দিতেন। হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের ভিতরে হাদিস আসছে, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে যখন বয়ান করতেন, এক সাহাবী তার ছোট্ট 5 বছরের একটা সন্তান নিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে যায়। রহমতে আলম নবী যেই জায়গায় বসে মিম্বারে বয়ান করতেন, রহমতে আলম নবীর সামনে ওই সন্তানটাকে বসায় দেয়। সাহাবী এবং সন্তানের পাশে বসিয়া নবীর চেহারার দিকে তাকায় থাকে। রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে সন্তান চায় থেকে চোখের পানি ফেলায় কান্দে। দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার ভিতরে দিন শিখায়, কোরআনের তালিম দেয়, বাচ্চাটা চোখের দিকে পানি গড়ায় জমিনে ফেলায়। হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘ 4-5 দিন এমন করে চলে যায়, 6 দিন 7 দিন, আর দিনের দিন বাচ্চা আর দুনিয়াতে মসজিদে আসে না, বাচ্চার বাবা আসে না। ও সমাজের বাবা, ও পর্দার আড়ালের আম্মা জান, একটু দিলের কান দিয়া শুনিয়া একটু ইবরত হাসিলের জন্য মনটারে বুঝায় নাও। আগেকার সাহাবায়ে কেরামরা সন্তান সন্ততিদেরকে নবীকে চিনাইতেন। সাহাবায়ে কেরামরা যখন ছিলেন, তাবেঈনরা যখন ছিলেন, তাবেঈনদের সন্তান সন্ততি সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে চিনায় দিতেন। আজ থেকে বেশি বছর আগে না, 10-15 বছর আগে আমরা ছোটবেলায় দেখেছি, সমাজে যদি কোনো বড় বুজুর্গ আল্লাহওয়ালা আসতেন, মা বাবা সন্তানকে হাত ধরিয়া নিয়ে যাইতেন, নিয়ে যায় ডাক দিয়ে বলতেন, হযরত এই 2টা আমার বাচ্চা, একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দেন। ঠিক না বেটি জোরে বলেন।
আমরা এই ছোটবেলায় বাবার সঙ্গে যখন এই পলিটেকনিক ঈদগাহে আসতাম, কত মানুষকেই দেখেছি আমার বাবার কাছে এসে বলতেন, হুজুর আমার নাতিটার মাথায় হাত দিয়ে দোয়া করে দেন। কিন্তু সেই দিন এখনো আছে, সমাজে সব কিছু আছে, এগুলো আস্তে আস্তে সমাজ থেকে উঠে গেছে। ঠিক না ঠিক জোরে বলেন। এক সময় সমাজে এমন ছিল, সন্তান দুনিয়াতে আসলে সন্তানের মুখের ভিতরে মিষ্টি দেওয়ার জন্য মসজিদের ইমাম সাহেবকে ডাক দিতেন, মসজিদের ইমামের মাধ্যম দিয়ে সন্তানকে হালক করা হতেন, সর্বপ্রথম লোকমা উঠায়া দেওয়া হতো। কিন্তু আজকে জমিনের ভিতরে টিকটকার ভরে গেছে, সবাই সেলিব্রিটি হতে চায়। আজকে দোকান উদ্বোধন করার জন্য সেলিব্রিটিকে নিয়ে আসা হয়, ব্যবসার প্রতিষ্ঠান উদ্বোধন করার জন্য নায়ক নায়িকাকে আনা হয়। মসজিদের ইমামকে ডাকতে চায় না, একজন আলিমের মাধ্যম দিয়ে দোয়া নিতে চায় না। কিন্তু সাহাবাই কেরাম তাবেঈনদের অবস্থা একটু চিন্তা করে দেখেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন তাবেঈ ছিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিমার জন্ম হয়েছেন। হাসান বসরি বলেন, আমার বাবা আমাকে কোলে করে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে আসছে, নিয়ে এসে ডাক দিয়ে বলতেছে, ও খলিফা, আমার সন্তানটারে একটু হলক করায় দেন, সন্তানটার মুখের ভিতরে আপনার জবান থেকে একটু জিহ্বা থেকে লালা লাগায় দেন, আর আমার সন্তানের একটা নাম, সুন্দর নাম রেখে দেন। হযরত ওমর বাচ্চাটারে কোলের ভিতরে নিয়ে ডাক দিয়া বলে, ওয়াজহুহু হাসান ওয়া সামুহু হাসান, তোমার চেহারাটা বড় সুন্দর, এই জন্য আমি তোমার নাম রেখে দিলাম হাসান। বলেন না সুবহানাল্লাহ। বুসরা শহরে থাকার কারণে তাকে পরিচয়ের জন্য হাসান বসরি বলা হয়। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, যেই কথা বলতেছিলাম, আজকে আমাদের সন্তানকে কোরআনের সঙ্গে সম্পর্ক করতে দিতে চাই না, আলেমদের সঙ্গে সুসম্পর্ক করতে চাই না। দুনিয়ার ভিতরে যত খুন বাটপার আছে, নাফরমান সন্তান আছে, তাদের সঙ্গে সন্তান উঠা বসা করে, মা বাবার কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নেই। রহমতে আলম নবী বলে, কি ব্যাপার, এই জায়গায় ছোট্ট সন্তান বসতো, আমার সাহাবীও আসে না, বাচ্চাটাও আসে না, ঘটনা কি? এক সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, আজ 3 দিন হয়ে গেল ছোট্ট বাচ্চাটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে বয়ান বন্ধ করে দিয়েছে, ডাক দিয়ে বলে, ও সাহাবী, আমার ওই সাহাবীর সন্তান দুনিয়ার থেকে চলে গেছে, আমার জানাও নাই কেন? কই, তার বাড়িতে আমি এখনই যাব। রহমতে আলম নবী রওনা হলেন, সঙ্গে সঙ্গে অনেক সাহাবীরাই যখন রওনা করলেন, রহমাতুল লিল আলামিন ওই সাহাবীর দরজায় গিয়া যখন সালাম দেয়, সাহাবী দরজা খুলিয়া দেখে পয়গম্বর হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তুমি আজকে দুনিয়ার ভিতরে কেন মজলিসে হাজির হও না? শুনলাম তোমার ছোট্ট সন্তান নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী কান্দে আর বলে, পয়গম্বর, ওই জায়গায় গিয়ে আমি বসলে আমার মনটা ঠিক থাকবে না, আমার সন্তানের শোক আমি এখনো ভুলতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী, তোমার দুনিয়ায় সন্তান বড় আপন, ঠিক আছে, তুমি কি সন্তান চাও নাকি ওই সন্তানের বিনিময়ে তুমি জান্নাতটা চাও? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, দুনিয়ায় ঈমান গ্রহণ করার পর আপনার সোহবতে থেকে রবের পরিচয় পেয়েছি, রহমাতুল লিল আলামিন আপনার পরিচয় পেয়েছি, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন যাপন গঠন করেছি। এই দুনিয়ার জিন্দেগিতে আমি আর কোনো কিছু চাই না রে পয়গম্বর, এই সন্তানের উসিলায় যদি আমার মাওলা আমার জান্নাত দেয়, আমি তো সেই জান্নাতটাই কামনা করি। ও পাবনা জেলার মুসলমান, একটু দিলের কান দিয়া শুনিয়া নাও। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তোমার ওই বালেগ হয় নাই, ছোট্ট সন্তান বিদায় নিয়ে গেছে। ও সাহাবী, যদি ধৈর্য ধারণ করতে পারো, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তোমার ওই ছোট্ট সন্তান তোমার জন্য জান্নাতের চাবি নিয়ে সামনে দাঁড়ায় যাবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর,
তাহলে এইটা কি শুধু এই সাহাবীর জন্যই নাকি গোটা উম্মতের জন্য? আল্লাহর নবী ডাক দিয়া বলে, না না, কিয়ামত পর্যন্ত যেই সন্তান বালেগ হওয়ার আগে বিদায় নেবে, ওই সন্তানের মা বাবা যদি ধৈর্য ধারণ করতে পারে, রবের কাছে যদি ফরিয়াদ জানাইতে পারে, আর ইখতিয়ার করিয়া জমির যদি চলতে পারে, আল্লাহর নবী সুসংবাদ শোনায়া দিলেন, ওই নাবালেগ সন্তানের বিনিময় মা বাবা যদি নেকের কাজ করিয়া বিদায় নেয়, আল্লাহ ওই হাসরের ময়দানে ওই সন্তানের উসিলাই তার চক্ষু শীতল করে জান্নাতি বানায় দিবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আজকে এই দুনিয়ায় যারা সন্তান আছো, মায়ের সেবা করো, মায়ের খেদমত করিয়া নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, হে জমিনের উম্মতের দল, এই হায়াতের জিন্দেগি অল্প কয়েকদিন মা বাবার মাধ্যম দিয়ে আল্লাহ দুনিয়াতে তোমারে পাঠাইছে। কেমন করে দুনিয়াতে পাঠাইছে তুমি কি জানো? আল্লাহ সূরা মুমিনুনের ভিতরে বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ জানায় দিল, গোলাম তোর মায়ের বাবার সঙ্গে বিয়াদবি করবি না। কেমন করে বানাইছি জানো? তোর মা বাবার মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি তোর মায়ের রেহেমে জমাট বন্দি করে দিলাম। 40 দিন পর্যন্ত নাপাক পানিটারে আস্তে আস্তে বড় করলাম। তোর মায়ের মাসিক বন্ধ করে দিয়া আমি আল্লাহ ইচ্ছা করলে তোর এই জবান দিয়ে নাপাক খাওয়াইতে পারতাম, কিন্তু আমি রব তোরে নাপাক জবান দিয়ে খাওয়াই নাই। কেন জানো? দুনিয়ায় আসার পরে আমি রবের নামের জিকির করবি, আমার রবের দেওয়া কোরআনের তেলাওয়াত করবি, এই জবান দিয়ে আমি রবের নামে তেলাওয়াত করবি, নবীর জন্য হাদিসের থেকে দরুদ করবি, এই রবের ভিতরে থেকে ভালো ভালো কথা বলবি। এই জন্য জবানটারে পবিত্র রেখেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায় দেয়, ওই পানির টুকরাটা যখন বড় হয়ে যায়, আস্তে আস্তে আমি ওটাকে রক্তের টুকরায় পরিণত করি। রক্তের করার পর আর কিছুদিন যাওয়ার পরে ওইটার ভিতরে আমি গোস্ত লাগায় দেই। কোন জায়গায় কোন জিনিস লাগানোর দরকার আমি আল্লাহ সুন্দর করে লাগায় দেই। এ নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন, সুম্মা আনশানাহু খালকান আখার, অতবার সুন্দর করে আমি অবয়ব দিয়ে দুনিয়ায় তোরে সৃষ্টি করেছি। একজন তোর মা জীবিত, আর একটা জীবিত সন্তান তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ দিয়া দিলাম। এ দুনিয়ার সন্তান, ওই মায়ের সঙ্গে কেমনে নাফরমানি করিয়া যাও। ওই মায়ের গর্ভে যখন তুই ছিলি রে সন্তান, 7 মাস 8 মাস যখন বয়স হয়ে গেছি, তোর মা সুন্দর করে দুনিয়ায় কাজকর্ম করতে পারে নাই, পেট ভরে খাবার খাইতে পারে নাই। আবার যেদিন তোর প্রসব বেদনা শুরু হয়ে গেছে, মা জননী দুনিয়ায় সবার কাছ থেকে বিদায় নেয়। রাত্র গভীর স্বামী যখন আসছে, স্বামীর বুকের উপরে মাথা ঠেকায় বিবি কান্দে, ওগো প্রাণের স্বামী, দীর্ঘদিন তোমার সংসারে এসেছি, আমি তোমার খেদমত তেমন করতে পারি নাই। আগামীকালকে ডেলিভারির কক্ষে চলে যাব, না জানি আমার কি হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে তুমি বিয়াদবিগুলো মাফ করিয়া দাও। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, আমি আল্লাহ চায়া চায়া দেখতেছি দুনিয়ায় তোর মা তোর সন্তান দুনিয়ায় কি করো। তোর মায়ের গর্ভ থেকে দুনিয়ায় যখন আসলি, এর সন্তান তোর মা যুদ্ধের ময়দানের মতো দুনিয়ার ভিতরে রক্তে রঞ্জিত হয়ে গেছে। তোর মায়ের অন্তরের ভিতরে এত যন্ত্রণা কষ্ট শুরু হয়েছে। আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ কেমন রহমান, কেমন রহিম। এ বান্দা, একটু চিন্তা করিয়া দেখ, দুনিয়ায় সন্তান আসার পর আমি তোর মায়ের অন্তরের ভিতরে একটা ফিলিংস জারি করে দিয়েছি। ও বান্দি, তোর কি সন্তান হয়েছে একটু চায় দেখ। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ও দাদি, ও নানি, ও মা, আমার কলিজার টুকরা সন্তান কই? আল্লাহর বান্দিরা যখন সন্তানটারে মায়ের সামনে হাজির করিয়া দেয়,
আল্লাহ ডাক দিয়া বলে, তোর মায়ের 10 মাস 10 দিন পেটে ধরা যন্ত্রণা, ডেলিভারির সময়ের যেই কষ্ট, আমি আল্লাহ তোর চেহারা দেখার সাথে সাথে এক নিমিষে সব দুঃখগুলো মিশায় দেয়। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জীবন গেলিন এই দুনিয়ায়, সবই থাকবে পড়িয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর রূপ দেখে মায়ের, আমার সুন্দর রূপ দেখে মায়ের ব্যথা যাই দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। ও দুনিয়ার আশিক উম্মতের দল, ওই মা যার দুনিয়ায় নাই বিদায় নিয়ে চলে গেছে, একটু চক্ষুটা বন্ধ করিয়া দেখ, ওই মা যদি আজ দুনিয়ায় থাকতো রে বাবা, আজকে তোমার কিছু হইলে আপনজন সব যদি দূরেও চলিয়া যায়, ওই মা জননী 1 সেকেন্ডের জন্য সন্তানকে দূরে রাখতে পারে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ জানায় দেয়, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ ইহসান করনেওয়ালাকে বড় ভালোবাসি। আজকে দুনিয়ার জিন্দেগির ভিতরে সৌদি আরবে আর রিয়াদ নামক একটি শহর আছে। ওই শহরের ভিতরে আর রিয়াদ নামক একটি পত্রিকা দুনিয়ায় বাহির হয়েছে। ওই পত্রিকার ভিতরে ওই সৌদি আরবের ওই রিয়াদের একটা ব্যারিস্টার জজ একটা বিচার করতে গিয়ে চোখের পানি ফেলায় দুনিয়ায় কানছে। গোটা আরবের মানুষ ইতিহাস পড়ছে আর কানছে। আল্লাহর বান্দা রিয়াদের জজ তিনি পেপারের ভিতরে পত্রিকায় লিখেছেন, দুনিয়ায় কতই তো বিচার সালিশ করলাম, কিন্তু আজকে যে বিচার আদালতের কাঠগড়ায় এসেছে, এই বিচারটা ছিল একটা অন্যরকম বিচার। ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে। কি মামলা? আজকেও আমাদের দেশের ভিতরে মামলা হয়। কিসের মামলা হয়? ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করে। বড় ভাই মা বাবাকে খাওয়ায়া টিপ সই নিয়ে সব জমি জমা সম্পদ আত্মসাৎ করেছে। আমরা ছোট ভাই, আমরা বোন, আমাদেরকে ভাই কোনো কিছুই দেয় নাই। আর রিয়াদ পত্রিকায় লিখেছে, জজ সাহেব বলেন, কিন্তু আজকে আদালতে উল্টা বিচার একটা দায়ের করা হয়েছে। ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে বিচার দাঁড় করাইছে। ও জজ সাহেব, এই সঠিক বিচারটা আমারে করে দেওয়া লাগবে। জজ সাহেব ডাক দিয়া বলে, ও ভাই,
ভাই, এই বিচার করার জন্য তোমার মাকে আনা লাগবে, তোমার বড় ভাইকেও হাজির করা লাগবে। আদালতের কাঠগড়ায় যখন দাঁড় করাইছে, কি বিচার জাননি? আল্লাহর বান্দা ছোট ভাই বিচার দিয়েছে, মামলা দিয়েছে জজ সাহেব। আজকে দীর্ঘ 30 বছর 40 বছর হয়ে গেল, আমার বড় ভাই আমার মায়ের খেদমত একাই করে, আমি ছোট ভাইকে খেদমত করতে দেয় না। রব ডাক দিয়ে বলেছেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতুল ওয়ালিদাইন। আল্লাহর নবী সুসংবাদ শোনায় দেয়, হে দুনিয়ার উম্মতের দল, তোর মা বাবা যদি সন্তুষ্ট হয় তাহলে আরশের মালিক আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি মা বাবা তোর প্রতি নারাজ হয়, আমার রব কিন্তু তোর উপরে নারাজ হয়ে যাবে। ছোট ভাই মামলা দায়ের করে বলে, ও আদালত, আজকে 30টা বছর আমার বড় ভাই মায়ের খেদমত একা করে, আমিও তো আমার মায়ের সন্তান। আমার বড় ভাই যেমন মায়ের খেদমত করে জান্নাত কামাই করতেছে, আমার মায়ের জননী দুনিয়ার ভিতরে কুররাত আয়ুন, এই সন্তানদেরকে নিয়ে চক্ষুটা শীতল বানাইতেছে। ও দুনিয়ার গোলাম, একটু দিলের কান দিয়া শোনো আর বুঝিয়া নেও। সঙ্গে সঙ্গে আদালতের রায় এসে ডাক দিয়া বলে, কিসের জন্য মামলা দায়ের করেছ? বলে, আমার মায়ের খেদমত করব, কিন্তু বড় ভাই আমার কাছে দেয় না। আল্লাহর বান্দা আদালতে জজ সাহেব বলে, ও বড় ভাই, তোমার মাকে কেন ছোট ভাইয়ের কাছে দাও না? বড় ভাই কান্দে আর বলে, জজ সাহেব, আমার ছোট ভাইয়ের বয়স যখন 11 বছর ছিল, আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেছেন। আমি ছোট্ট একটা চাকরি করি, মাকে কোলে পিঠে করে আস্তে আস্তে লালন পালন করতে লাগলাম। ছোট ভাইটাকেও মানুষের মতো মানুষ করতে লাগলাম। আজকে 15 থেকে 16 বছর আমার মা জননী বড় অসুস্থ, একা একা কিছুই করতে পারে না, বিছানার ভিতরে পেশাব পায়খানা করিয়ে দেয়। ও আদালতের জজ সাহেব শুনিয়া নেন, আজকে 17 বছর মায়ের পেশাব পায়খানা নিজ হাতে আমি হুই। আমার ছোট্ট ভাই এত অভ্যস্ত নয়, আমার ছোট্ট ভাই বড় অফিসার, দুনিয়ায় মাওলা তারে অনেক সম্মান দিয়েছে, তারে দুনিয়ায় বড় ইজ্জতওয়ালা বানিয়েছে, আল্লাহ তারে বড় সম্পদের মালিক বানিয়েছে। আমি বড় ভাই হিসাবে আমার কোনো বেদনা নাই, আমার ছোট ভাইয়ের প্রতি কোনো নারাজও নাই, শুধু একটা চিন্তা করেছি, মায়ের পেশাব পায়খানা ধুইতে গেলে ছোট ভাই বড় কষ্ট পাবে, এই জন্য আমি নিজের থেকেই আমার মাকে ছোট ভাইয়ের কাছে দেই না। আদালতের জজ সাহেব বড় আশ্চর্য হয়ে গেলেন, জীবনভর মামলা এসেছে ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে, বড় ভাই সব সম্পদ আত্মসাৎ করেছে, ছোট ভাইদেরকে দুনিয়ায় ঠকায় নাই, কিন্তু মায়ের খেদমত করার জন্য ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ও সমাজের মা, ও সমাজের বাবা, আজকে তুমি কেমন সন্তান পেটে ধারণ করেছো? আজকে সন্তানকে বানাইছো বড় শিক্ষক, ওই সন্তান দুনিয়ায় বড় জালেম হয়ে গেছে। আজকে তুমি মা বাবাকে দেখার মতো তাদের সুযোগ নাই, তুমি মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, কিন্তু একটা বড় কি মনকে বুঝাইছো? এই দুনিয়ার সমাজে মসজিদের কোনো ইমামের মা বৃদ্ধাশ্রমে যায় না, কোন মক্তবের কারি সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না, তাহলে সন্তানকে তুমি কোন পথে লালন পালন করিয়া মানুষ করলা? আল্লাহ যে দোয়া শিখাইছেন, কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও ভাই, আজকে তুমি তোমার বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করলা, এই বিচার কেমনে করব? মা জননীকে ডাক দিয়া বলে, ও আম্মা জান, আপনি বলেন, আপনি 2 সন্তানের ভিতরে কোন সন্তানের বাড়িতে থাকতে চান? সঙ্গে সঙ্গে মা জননী বড় সন্তানের চেহারার দিকে তাকাইছে। বড় সন্তান 2 হাত জোর করে মায়ের কাছে চোখের পানি ফেলায়া বলে, ও মা, দীর্ঘদিন তোমার সেবা করার সুযোগ দিয়েছো, এখন আর আমারে তাড়ায়া দিও না। আমার ছোট ভাই তোমার খেদমত কেমন করে করতে পারবে? ও ছোট মানুষ, এখনো শরীরে শক্তি
তেমন হয় নাই। ও মা, আমাকে মাহরুম করিও না, আমি তোমার খেদমত করে জান্নাতটা কামাই করতে চাই। মা জননী আবার যখন ছোট ভাইয়ের দিকে তাকাইছে, ছোট ভাই হাত জোর করে কান্দে আর বলে, মা এতদিন বড় ভাইয়ের কাছে থেকেছ, বড় ভাইয়ের জন্য তুমি দোয়া করেছো, আমি কি তোমার খেদমত করতে পারবো না? আমার খেদমতের সুযোগ করিয়া দাও। আর রিয়াদ পত্রিকার ভিতরে জজ সাহেব বলেন, উভয় সন্তানের দিকে তাকায় মা কান্দে আর ডাক দিয়া বলে, ও মালিক, এমন সন্তান দুনিয়ায় দান করেছো যেই সন্তান আমার খেদমতের জন্য বড় পাগল। এ কলিজার টুকরা যুবক, আজকে দুনিয়ায় মা আছে বোঝো না, আজকে দুনিয়ায় বাবা আছে বোঝার চেষ্টা করো না। ওই বালিয়াহালোর গোরস্থানে যায় দেখ, আরিফপুরের গোরস্থানে যায় দেখ, কত সন্তান বাবা বাবা বলিয়া কান্দে। আমি একজন বাবা হারা এতিম সন্তান, গতকালকেও বাবার কবরের কিনারায় যায় কত ডাকলাম, একটা বারের জন্য তো বাবা উঠিয়া আবার জবাব দিল না। আজকে দুনিয়ায় যার বাবা আছে বড় নিয়ামত মনে কর, আজকে দুনিয়ায় যার মা আছে নিয়ামত মনে কর। খোদার কসম, দুনিয়ায় যার মা আছে তার জান্নাত ঘরে আছে, যার মা নাই দুনিয়ায় জান্নাত কেমনে কামাই করবে? আমি গুনাহগার তো প্রতি প্রোগ্রামেই বলে থাকি, আমার মা জননী দুনিয়ায় আমার জন্য দোয়া করে, প্রোগ্রামে বাহির হওয়ার সময় মায়ের কাছে যায় মাথা কায়া দে, ও মা আজকে অমুক জায়গায় যাব, দোয়া করিয়ে দাও। আমার মা কি দোয়া করে ও মুসলমান জাননি? আমার মায়ে দোয়া করে, মালিক সন্তান দান করেছো, তোমার দিনের জন্য কুরবানি করে দিয়েছি, আমার সন্তান দিন প্রচারের জন্য বাইর হয়ে গেল, যদি দুনিয়ায় হায়াত থাকে তাহলে আবার আমার কোলে তুমি ফিরিয়ে দিও, হায়াত যদি শেষ হয়ে যায় আমার সন্তানের শহীদ মৃত্যু দান করিও মাওলা, আমার সন্তানকে বেশি কষ্ট দিও না। মা মাথা নাড়িয়ে দোয়া করে ছেড়ে দেয়। খোদার কসম, প্রতিদিন প্রোগ্রাম করে রাত্র 2টা 3টা 2:30 1টায় বাড়ি আসি, গেটের ভিতরে যখন ঢুকে পড়ি মা জননী উপর থেকে বলে, বাবা আইসো। খোদার কসম, যেদিন মা থাকবে না এই কথাটা দুনিয়ায় আর কেউ বলতে পারবে না রে ভাই, ওই দিন কান্নাকাটি করিয়া মাকে পাইবা না।